আদালত অবমাননার মামলায় পলাতক শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পালানোর পর প্রথমবার সাজাপ্রাপ্ত হলেন শেখ হাসিনা। এদিকে ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আশুলিয়ায় গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানোর মামলায় ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামুন হোসাইনের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়েছি, এমন মন্তব্যের সত্যতার প্রমাণ ও বিচার ব্যবস্থার প্রতি হুমকি বলে বিবেচিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর দায়ে শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকেও ২ মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের পর ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিতর্কিত কনভারসেশন পুলিশের সিআইডিকে দিয়ে ফরেনসিক করানো হয়েছে। তাতে জানা গেছে এই কনভারসেশন এআই জেনারেটেড নয়। আজকে আমরা সাবমিশনে যেটা বলেছিলাম যে শেখ হাসিনার যে তর্কিত যে কনভারসেশন সেটিকে আমরা পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। তারা পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে এই কনভারসেশনের যে দুজন ব্যক্তির বক্তব্য আছে সেই কণ্ঠস্বর দুটি, একটি শেখ হাসিনার এবং একটি শাকিল আকন্দ বুলবুলের, এবং এই কনভারসেশনটি এআই জেনারেটেড নয়, অর্থাৎ প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়নি, এটি জেনুইন একটি কনভারসেশন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আশুলিয়ায় ৬ জন লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই অভিযোগে ১৬ জন আসামির বিরুদ্ধে ঘটনার অপরাধ আমলে গ্রহণ করেছেন। এই ১৬ জনের বিরুদ্ধে ৮ জন বিভিন্ন মামলায় গ্রেফতার থাকায় তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে, এবং বাকি ৮ জন সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ বাকি ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এ পর্যন্ত ৩টি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তার মধ্যে জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামুন হুসাইন, এসএ টিভি, ঢাকা।